হ্যালো ফ্রেন্ড, সবাই কেমন আছেন? তো ফ্রেন্ডস, আল্টারি কন্টেন্ট কি মানে যাদের নতুন চ্যানেল তারা কিন্তু বিভ্রান্ত হয়ে যাচ্ছে। এটা নিয়ে অনেক চিন্তা ভাবনা আছে যে এই আল্টারি কন্টেন্টটা কেন এসছে বা এই অপশানটা আমাদের মানে ওয়াইটি স্টুডিওয় কেন শো হচ্ছে, এর আগে কিন্তু শো হয়নি। তো ফ্রেন্ডস, আপনাদের মাথার মধ্যে এই চিন্তাটা ঘুরছে যে আমরা মনিটাইজেশন পাবো কি না, দুর্ভাগ্যবশত আমাদের চ্যানেলটা ডিলিট হবে কি না, পরবর্তী সময় আমরা এই লং টাইমে এই চ্যানেলে কাজবাজ করতে পারবো কি না। আমি সম্পূর্ণভাবে আপনাদেরকে ক্লিয়ারভাবে দেখিয়ে দেবো। আপনাদের কাছে বিনয় নিবেদন, কেউ স্কিপ না করে না টেনে সম্পূর্ণভাবে ভিডিওটা দেখবেন। যদি ভালো লাগে তো অবশ্যই লাইক দেবেন, আর চ্যানেলটি নতুন সদস্য হলে সাবস্ক্রাইব চ্যানেলের সঙ্গে থাকবেন। আল্টারি কন্টেন্টটা কি, এটা কিন্তু সবার ক্ষেত্রে এসছে, আমারও এসছে। সর্বপ্রথম আমি কিন্তু অবাক হয়ে গেছিলাম, হতাশভাবে হয়ে গেছিলাম যে ব্যাপারটা কি, আমার কি আসলে এইটা আমার কেন হলো, আমি কি কোনো ভুল করলাম। সেই কারণে কিন্তু আমি অনেকদিন চিন্তা ভাবনা করেছি বা আমি ওটা দেখেছি এবং কি আমি ওর গায়ে ক্লিক করেছি, এস চিহ্ন নো চিহ্ন দেখাচ্ছে। তো আমি আপনাদের কাছে সম্পূর্ণভাবে দেখাবো যে এই আল্টারি কন্টেন্টটা কি। আপনাদের কাছে সম্পূর্ণভাবে আজ ক্লিয়ার হয়ে যাবে, আপনাদের যে দুশ্চিন্তা ছিল সেটা সম্পূর্ণভাবে ক্লিয়ার হয়ে যাবে। বা সমস্যার কোনো কারণ নেই, আপনার মনিটাইজেশন পাবেন কি না, বা চ্যানেলে লং টাইম কাজ করতে পারবেন কি না, বা আপনার চ্যানেলটা বুস্ট হবে কি না, ভাইরাল হবে কি না, বা ডিলেট হবে কি না, বা আপনার চ্যানেলটা থাকবে কি না, ঠিক আছে, বা ইউটিউব কেন দিয়েছে। আমি কিন্তু সম্পূর্ণ ব্যাপার আমি আপনাদেরকে একদম ক্লিয়ারভাবে বলবো। তার জন্য কিন্তু ভিডিওটা আপনাদেরকে সম্পূর্ণ ওয়াচ করতে হবে, কোনো ক্ষতি হবে না, আপনাদের লাভের জন্য কিন্তু এই ভিডিওটা কিন্তু আপনাদেরকে ওয়াচ করতে হবে। তো চলুন তাহলে বেশ না দেরি করে ভিডিওটা শুরু করা যাক। আর অবশ্যই একটা লাইক দেবেন, আর চ্যানেলটি নতুন সরাসরি সাবস্ক্রাইব চ্যানেলের সঙ্গে থাকবেন। এই ধরনের ভিডিও আমি প্রত্যেকটা দিনের জন্য আপলোড করি। সর্বপ্রথম আপনাদেরকে ওয়াইটি স্টুডিও আপনারা ওপেন করে নেবেন। আমি আমার এখান থেকে ওয়াইটি স্টুডিও আমি এখান থেকে সম্পূর্ণভাবে ওপেন করে নিয়েছি। নিয়ে নেওয়ার পর আমি এই ভিডিওটার গায়ে ক্লিক করলাম, 733টা ভিউজের ওপরে আমি ক্লিক করলাম। এই ভিডিওটার উপরে ক্লিক করার পর তো ফ্রেন্ডস এই জায়গাটা দেখুন তো এই জায়গাটা দেখুন আল্টারিং কন্টেন্ট, ঠিক আছে। এই যে মানে অপশানটা, এই আল্টারিং কন্টেন্ট, এই অপশানটার মানে কি বা কেন এসেছে, এর আগে কিন্তু ছিল না। এইটা এসে কিন্তু অনেকটা সুবিধা হয়েছে। ইউটিউব বেশি জানতে চাই এই অপশানটার মাধ্যম থেকে, কি জানতে চাই আর কেন দিয়েছে, কি কারণে এসেছে। এই অপশানটা কিন্তু থাকার কোনো মানে ছিল না। এই অপশানটা কেন এসেছে, আপনি যে ভিডিওটা তৈরি করছেন, আপনি কোনো এআই অ্যাপস দিয়ে তৈরি করছেন বা এআই অ্যাপস দিয়ে কি এডিট করছেন, সেটাই কিন্তু ইউটিউব জানতে চাইছে, ঠিক আছে। বা আপনার মানে যে ভিডিওটা সেটা নিজস্ব কিনা। ধরে নিন যে কোনো একটা অজয় খানের ডায়লগ যে কোনো অক্ষয়ের সঙ্গে গলা মিলিয়েছেন, সেই কারণে কিন্তু এই আল্টারি কন্টেন্ট হচ্ছে ওটা, ওই জন্য কিন্তু এই অপশানটা দিয়েছে। এইবারে আপনারা কি করবেন, অন্যের কোনো ভিডিও বা কোনো অ্যানিমেশন মানে কার্টুন ভিডিও আপনারা তৈরি করছেন কোনো অ্যাপসের মাধ্যম থেকে, সেটা তো আপনার নিজের নয়, সেটা তো আল্টারি কন্টেন্ট পড়ছে। তো সেই কারণে কিন্তু ইউটিউব দিয়েছে। তো সেই আল্টারি কন্টেন্টগুলোই থেকে আপনারা কি করবেন, নিজস্ব কন্টেন্ট কাকে বলে, অরিজিনাল কন্টেন্ট কাকে বলে। যেমন ধরুন আমি খুদ কথা বলছি, আমার এই যে ভয়েস, এটা হচ্ছে অরিজিনাল কন্টেন্ট, পিছনের ব্যাকগ্রাউন্ড অরিজিনাল কন্টেন্ট, আমি নিজে ক্যামেরার সামনে আছি অরিজিনাল কন্টেন্ট, ঠিক আছে। এগুলো কিন্তু অরিজিনাল কন্টেন্ট। তো এই অরিজিনাল কন্টেন্টে আপনি কি করবেন বা আল্টারি কন্টেন্ট হলে আপনি কি করবেন। ধরুন আপনি কোনো রান্নাবান্না করছেন, ঠিক আছে, আপনার ভয়েস আছে বা আপনার ফেস নেই, ওটাও অরিজিনাল কন্টেন্ট। আপনি কোথাও ঘুরতে গিয়েছেন, আপনার ফেস দেখাচ্ছেন, সেটাও অরিজিনাল কন্টেন্ট, ঠিক আছে। কোনো অরিজিনাল কন্টেন্ট আপনারা তাও জেনে নিন এর মাধ্যম থেকে। তো এই অরিজিনাল কন্টেন্টে আপনি কি অপশান সিলেক্ট করবেন আর আল্টারি কন্টেন্ট আপনি কি অপশান সিলেক্ট করবেন। আপনার মাথার মধ্যে তো এবার এই চিন্তা চলে এসছে যে ভাই হ্যাঁ, অনেক তো আপনারা মানে আমরা তো অনেকটা তো বিশ্বাস এসে গেছে আমাদের, বা মনের মধ্যে অনেক সাহস আসছে, তাহলে তো কোনো চ্যানেল ডিলিট হবে না বা এবং কিছু হবে না, বা আমরা মনিটাইজেশন পাবো। অবশ্যই আপনারা মনিটাইজেশন পাবেন। তো এইবার আপনাদের মাথায় এইটাই ঘুরছে যে আমাদের তো এবার বিশ্বাস এসে গেছে যে ইউটিউব দিয়েছে ভালোর জন্য, তো এইবার আপনারা কোন অপশান সিলেক্ট করব। তো আমি আপনাদেরকে বলে দেবো যে আপনারা কোন অপশান সিলেক্ট করবেন। আপনার অরিজিনাল কন্টেন্টে কোনটা সিলেক্ট করতে হবে বা আল্টারি কন্টেন্টে কোনটা সিলেক্ট করতে হবে, বা আপনি এআই অ্যাপস দিয়ে ভিডিও যদি এডিট করে থাকেন তাহলে আপনাকে কোনটা সিলেক্ট করতে হবে। তো আমি আপনাদেরকে পুরো ব্যাপারটা দেখাবো। তো আপনার কি এই আল্টারি কন্টেন্টের উপর আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এই জায়গাটা দেখুন, ভালোভাবে দেখুন, নো বলে একটা অপশান চলে এসছে ফ্রেন্ডস। তো আমি এখানে দেখে দিচ্ছি। তো এখানে দেখুন নো বলে একটা অপশান এসছে, ইয়েস বলে একটা অপশান চলে এসে, এই দুটোই অপশান কিন্তু ইউটিউব দিয়েছে। এই দুটো অপশান কিন্তু ভিডিও আপলোডের পরেও আমাদের শো হয়। আমি আপনাদেরকে দেখে দিচ্ছি। এই অডিয়েন্স বলে যে অপশানটা, এই দেখুন সেম। তো এইটা আমার হচ্ছে বড়দের জন্য বলে নো রেখেছি, বাচ্চাদের জন্য হলে ইয়েস থাকতো, ঠিক আছে। তো আমি এখান থেকে একটা ব্যাক করে দিচ্ছি। এই আল্টারি কন্টেন্টের উপর যখনই ক্লিক করলাম, এখানে নো ইয়েস কোনোটা আমার সিলেক্ট নেই। কেন সিলেক্ট নেই,
আমি আপনাদেরকে দেখে মানে বলে দিচ্ছি যে কেন সিলেক্ট নেই। আপনাদেরকে আল্টারি কন্টেন্ট হলে আপনারা কি করবেন, এই ইয়েস অপশানটাই থেকে আপনাকে কিন্তু ক্লিক করতে হবে। বা আপনি কোনো অ্যানিমেশন ভিডিও যদি কার্টুন ভিডিও যদি তৈরি করে থাকেন, কোনো কার্টুন ভিডিও আপনি তৈরি করছেন, তাহলে আপনাকে ইয়েসে রাখতে হবে। বা কারোর গলা নিয়ে আপনি মানে কোনো ডুপ্লিকেট করেছেন, আপনাকে ইয়েসে রাখতে হবে। বা এআই অ্যাপস দিয়ে আপনি যদি ভিডিও আপলোড করে রেখেছেন, তাহলে কিন্তু আপনাকে ইয়েসে রাখতে হবে। বা আপনার নিজস্ব কন্টেন্ট যদি হয়ে থাকে, অরিজিনাল খুদকা কন্টেন্ট যদি হয়ে থাকে, যদি আপনার রিয়েল কন্টেন্ট হয়ে থাকে, তাহলে আপনি এই নো থেকে ক্লিক করবেন। এই যে নো আছে, ঠিক আছে, এই আপনি নো থেকে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে। সবসময়ের জন্য ভাববে যে আপনি এই নো থেকে কিন্তু আপনি ক্লিক করবেন, এই নো থেকে আপনাকে ক্লিক রাখতে হবে। আর যদি আপনাকে যদি মানে কোনো যদি আল্টারি মানে কন্টেন্ট হয়ে থাকে, তাহলে আপনাকে ইয়েসে রাখতে হবে। সবসময়ের জন্য ভাববেন। তো আপনি যখন ভিডিওটা যখন আপলোড করবেন, আপনি প্রাইভেট বা আনইনস্টলে রেখে আপলোড করবেন, করে এখানে নো বা ইয়েসে আপনি সিলেক্ট করে দেবেন, যাতে ইউটিউবের মানে চোখে ধরা পড়ে যে হ্যাঁ এটা আল্টারি কন্টেন্ট, নিজস্ব কন্টেন্ট নয়। এইবার আপনারা হয়তো ভাবছেন যে ভাই আমরা মনিটাইজেশন পাবো কি না। অবশ্যই আপনাকে মনিটাইজেশন দেবে। যদি আপনার কন্টেন্টে কোনো ডিস্টার্ব না থেকে থাকে, তাহলে আপনি মনিটাইজেশন পাবেন। আর যদি আপনার কন্টেন্টে ডিস্টার্ব থেকে থাকে, তা আমি আপনাদেরকে কথা দিচ্ছি মনিটাইজেশন দেবে না, ইউটিউব রিজেক্ট আসবে। আর এই আল্টারি কন্টেন্টে থেকে আপনাকে খুব সিদ্ধান্তভাবে কাজ করতে হবে বা খুব বুঝে সুঝে কাজ করতে হবে, তাহলে কিন্তু আপনি প্রত্যেক ভিডিওয় মনিটাইজেশন অন পাবেন, না হলে কিন্তু আপনি রিজেক্ট পাবেন। এত কষ্ট করার পর, এত মেহনত করার পর, এত স্বপ্ন নিয়ে সেই চ্যানেল যদি রিজেক্ট আসে, তাহলে মনের মধ্যে কতটা দুঃখ বেদনা কষ্ট হয় আপনারা ভেবে দেখুন। ঠিক আছে, আমরা কিন্তু অনেক স্বপ্ন নিয়ে আসি, এই ইউটিউবের বুকি বলো বা ফেসবুকের বুকি বলো বা ইনস্টাগ্রামের বুকি বলো, আমরা অনেক স্বপ্ন নিয়ে আসি যে দুটো পয়সা কামানোর জন্য, দুটো পয়সা ইনকাম করার জন্য। এতদিন এত মেহনত করেছি, এত কষ্ট করেছি, সেই কষ্ট আমার বিফলে গেল। আমরা এই যে স্বপ্নটা নিয়ে আসি মনিটাইজেশন অন করার জন্য, কিন্তু স্বপ্নটা নিয়ে আসি দুটো পয়সা কামানোর জন্য। এইবার যদি আমাদের যদি রিজেক্ট আসে, তাহলে কত কষ্ট লাগেন। যেমন আপনি স্কুলে পড়াশোনা করছেন, যেতে আপনি ফেল করে ফেলেছেন, তাহলে আপনার মনে কতটা কষ্ট লাগে বলুন। আপনার আত্মহত্যা করতে পর্যন্ত ইচ্ছা হয়, বা আপনি মানুষের কাছে মুখ পর্যন্ত দেখাতে পারেন না লজ্জার খাতিরে, যে শালা এতদিন পড়ে, এক বছর পড়ে, আর এই লাস্ট পর্যন্ত আমি ফেল করলাম। এত টাকা খরচ করে বা মা এত বিশ্বাস রেখেছিল যে পাস করব, আর এই জায়গায় এসে আমি ফেল করলাম। তো সেম ইউটিউব প্ল্যাটফর্মের বুকি ওরাম, সেম ফেসবুক প্ল্যাটফর্মের বুকি ওরাম। আপনারা এটাই ভাববেন যে সিদ্ধান্তভাবে কাজ করবেন, যাতে আপনাকে রিজেক্ট না দেখতে হয়। আপনাকে রিজেক্ট একদম খাবেন না, রিজেক্ট খাওয়া কিন্তু আপনাকে ছেড়ে দিতে হবে। তাহলে কিন্তু আপনি খুব তাড়াতাড়ি ইউটিউবের বুকি কিন্তু আপনি একটা পয়সা ইনকাম করতে পারবেন, বা ফেসবুকের বুকিও পয়সা ইনকাম করতে পারবেন, যেন মনিটাইজেশনটা যেন অন আসে। অন এসে গেলে কিন্তু আপনাকে আর দেখতে হবে না। ঠিক আছে, তো সেই কারণে বলছি যে আল্টারি কন্টেন্টের মানে এই, ঠিক আছে, যে আপনার অরিজিনাল হলে আপনি নোতে ক্লিক করবেন, বা আপনার আল্টারি কন্টেন্ট হলে আপনাকে কিন্তু ইয়েসে ক্লিক করতে হবে। এটা আপনারা ভালোভাবে দেখবেন। বা আপনাদের যে চ্যানেল ডিলেট হয়ে যাওয়ার যে ভয় ছিল, সেটা হবে না। আপনার যে মনিটাইজেশন রিজেক্টের ভয় ছিল, সেও হবে না। ওটা দিয়েছে ভালোর জন্য দিয়েছে, ঠিক আছে। এবং কি আপনার কোনো ইফেক্ট আসবে না চ্যানেলে, বা কোনো রিচ ডাউন চলবে না। রিচ ডাউন কার না চলছে? সবার চলছে, যাদের মিলিয়ন সাবস্ক্রাইবার তাদের পর্যন্ত চলছে। কেন রিচ ডাউন চলছে? রিচ ডাউন চলে, ইউটিউব অ্যালগরিদম সবার চ্যানেলে কাজবাজ ঠিক মতো করে না, বা সবার যদি ইমপ্রেশন দিত, তাহলে সবাই যদি সাকসেস হয়ে যেত, তাহলে তো ইউটিউবের বুকি তালি আর কারোর ভিডিও কে দেখতো বলুন? কারোর ভিডিও আর কেউ দেখতো কি? সবাই যদি সাকসেস হয়ে যেত, আর সবাই যদি স্কুলে যদি পাস করতো, তাহলে মানে ওই ক্লাসে আর থাকার ছাত্র থাকতো কই? তো সবসময়ের জন্য ভাববেন যে সবাই যদি পাস করতো, তাহলে সবাই মহান হয়ে যেত, আর সবাই যদি সাকসেস হতে পারতো, তাহলে সবাই ইউটিউবের বুকি কামাতে পারতো, তাহলে কেউ কারোর ভিডিও আর দেখতো না, আর ভাইরাল হতো না। তো এই জন্য আমি আপনাদেরকে বললাম যে আপনার কন্টেন্ট ভালো করুন, বা আপনি ভালো ভিডিও আপলোড করুন। ইউটিউব অ্যালগরিদম 3 মাস অন্তরে চেঞ্জ হয়, সেগুলো চেঞ্জ হলেও বা রিচ ডাউন থাকে, ইমপ্রেশন থাকে না, বা আপনার ধীরে ধীরে ইমপ্রেশন আসবে, ঠিক আছে। সে নিয়ে কোনো ভাবতে হবে না। আপনি আল্টারি কন্টেন্ট দেখে শুনে কাজ করুন, বা আপনার অরিজিনাল কন্টেন্ট আপনি সেটাও দেখে শুনে কাজ করুন। এইভাবে কিন্তু আপনি যদি কাজ করতে পেরেছেন, তাহলে আপনি কিন্তু ইউটিউবের বুকি সফলতার মুখ পাবেন, এটা আমার গ্যারান্টি। তো যাই হোক ফ্রেন্ডস, আপনারা অলরেডি বুঝতে পেরেছেন। যদি আপনাদের কোনো সন্দেহ থেকে থাকে, কোনো মতামত থেকে থাকে, তাহলে আমার কমেন্ট সেকশনে আপনারা অবশ্যই কমেন্টের মতামত লিখবেন, আর বন্ধু বা বান্ধবীর কাছে শেয়ার করবেন। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, আর চ্যানেলের নতুন সদস্য হলে সাবস্ক্রাইব করে চ্যানেলের
সঙ্গেই থাকবেন। আমি এই ধরনের ভিডিও প্রত্যেকটা দিনের জন্য আপলোড করি, ভালো ভালো কন্টেন্ট নিয়ে আসি আপনাদের সুবিধার জন্য। ভালো থাকুন, সুস্থ থাকুন, এই চ্যালেঞ্জের সঙ্গে থাকুন। ধন্যবাদ ভিডিও দেখার জন্য।